কথা শুনে সেই দিন ফকুন্নি গো দেখো দোতলায় উঠিল রে। দোতলাতে উইটা ফকুন্নি স্বর্ণের গাড়ির কাছে নারে সারে নাই না চলাই বাবা শোভাতে যাই কই। আল্লাহ পাক নারিকুলের শিরোমণি বেহেশতের হুড়ি নুড়ি শেখা তরি জান্নাত ফাতেমাকে বললো, মাগো তুমি দুনিয়াতে যাও, যে উদুর তোমার পছন্দ সেই উদুরের মধ্যে তুমি ঢোকো, সেই উদুরখানা তুমি বেছে নাও। তাই ফাতেমা এবার কি করলো, আরে 6টা দিন গত হইয়া যায়, খালিদ বাদশার কন্যা খাদিজার ঘরের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, মা সাড্ড ভিক্ষা দাও। খালিদ বাদশার কন্যার খাদিজার একটা দাসী ছিল, তার নাম নফিসা। নফিসা বলে, মুনিব জানি না কোথায় হইতে একটা ফকুনি আপনার গেটে দাঁড়াই আছে। খালিদ বাদশার কন্যা খাদিজা করলেন কি, আদিশার পরিমাণ আটা মেপে দিল, যাও ওই ফকুনিকে দিয়ে আসো। ফকুনি ভিক্ষা দিলেন না, বলছে মনিবের সঙ্গে সাক্ষাৎ করব। নফিসা বলল, হে নফিসা যাও ওই ফকুনিকে ডাক দিয়ে আমার দোতলায় আসতে বলো, আমার স্বর্ণের ঘাড়ি আছে 3টা, এই ঘাড়ির মাঝখানে বসাইয়া দাও, যা খুশি তাই নিয়ে চলে যায়। কথা শুনে সেই দিন ফকুনি গো দেখো দোতলায় উঠিল রে। দোতলাতে উইটা ফকুনি স্বর্ণের ঘাড়ির কাছে নারে সারে নাই না চলাই বাবা শোভাতে যাই কই। খাদিজার পেটের দিকে রে সেই দিন তাকাই আইল রে। খাদিজার উদুরের দিকে তাকায় থাকে আর বলতেছে, মাগো তোমার উদুরখানা আমি ভিক্ষা চাই। খাদিজা বলতেছে, রে আমার স্বামী বিদেশের বাড়ি, আজ পেট কেমন করে ভিক্ষা দিব, আমার স্বামীর থেকে অনুমতি নিয়ে তোমাকে পেটখানা আমি ভিক্ষা দিব, যাও। ফকুনি চলে গেল। এবার ইসলাম প্রচার করে আমার দিনের দয়ার নবী মায়ের নবী চলে আসলো। আসার সঙ্গে সঙ্গে বলতেছে, স্বামী গো জানি না কোথা হইতে একটা ফকুনি এসেছিল আপনার দ্বারে, অনেক টাকা পয়সা দিলাম, স্বর্ণের গাড়ির মাঝখানে বসায় দিলাম, কিন্তু আমার ভিক্ষা নিলেন না, আমার পেটখানা ভিক্ষা চেয়েছে। দয়ার নবী কই ডাকিয়া খাদিজার তরে, ওই ফকুনি কি চিহ্ন তুমি তোমারে যাই কয়ে, তাহার কোনো চিহ্ন দেখিস গো ও বিবি, আমায় বলো খুলিয়া রে। বলতে চাই ফকুনি কোনো চিহ্ন দেখছো, বল তেমন কোনো চিহ্ন দেখলাম না। তার ডান সাইডে স্মৃতির ভাজে 3টা চুল পাকা দেখলাম, আরগুলো চুল খাটো খাটো। বলছে 3টা চুল পাকা চুল, ওই 3টা চুল মাপ দিলে হবে 10 3.5 হাত, কিন্তু বলছে বিবি ওই 3টা চুল হবে ফুলসরাতের ফুল, এবং 10 30 হাজারের বৎসরের রাস্তা হবে। সেই ফাতেমাকে তুমি চেনো নাই? ওই কথা শুনিয়া খাদিজা উঠিল কান্দিয়া, ঘুমের ঘরে স্বামী স্ত্রী তারা দুইজন গেল চলিয়া। স্বপ্নেতে দেখে সেদিন রে খাদিজা কটা গেল যাইয়া রে। খাদিজা ঘরের ভিতরে লক্ষ্য করে দেখতে, স্বপন দেখে স্বপনটা যখন ভাঙিয়ে গেল, লক্ষ্য করে দেখতেছে যে আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রেশান মানে কপালে টিকটিকি আন্ডার মতো নূর চুমকিতেছে। মহব্বতে শরীফে ওই সময় খাদিজা করলেন কি, মহব্বতে চুম্বন দিলেন। চুম্বন দেওয়ার সঙ্গে সঙ্গে ঘরটা অন্ধকার হয়ে গেল। খাদিজার উদুরে ওই সুযোগে নাকের নিঃশ্বাসে তার পেটে চলে গেল।
কথা শোনে মা খাদিজা নবীকেই ডাকিয়া, আজকাল আমি স্বপ্ন দেখছি স্বামী আপনার যাই কইয়া, স্বপ্ন দেখে তোমার মুখে রে স্বামী চুমা গেছি খাইয়া রে। বলতেছে স্বামী গো, স্বপন দেখে স্বপনটা যখন ভেঙে গেল, লক্ষ্য করে দেখি আপনার পেশানে একটা নূর চুমকিতেছে। ওই সময় আমি চুমা দিছি আল্লাহ রাসূল নূরে মোহাম্মদ। ওই সময় মুচকি হাসি দেখো, আস বিবি গো, সব সাবধানে থেকো, তোমার পেটের মধ্যে ভালো একটা জিনিস, পাক পবিত্র জিনিস তোমার পেটে এর মধ্যে চলে গেছে। এদিকে 8 মাস যখন গর্ভবতী হয়ে গেল আমার খালিদ বাদশার কন্যা খাদিজা, রাসূলের কানে সংবাদ দিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলল, হে আল্লাহ বলল, হে জিবরাইল, আমার দোস্তকে সংবাদ দাও, তাড়াতাড়ি ইসলাম প্রচার করতে যাই এই মক্কা ছেড়ে ইয়াসমিন শহর। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সালাম আলাইকুম সালাম দেয়, বলল, হুজুর আল্লাহ এই মুহূর্তে পাঠিয়ে দিয়েছে, আপনাকে ইসলাম প্রচারে যেতে হবে। তাই বলতেছে খাদিজার কাছে, বিবি গো, আমাকে বিদায় করে দাও, আমার হুকুম হয়ে গেছে, আমার ইসলাম প্রচার করতে যেতে হবে। খাদিজা বলতেছে, স্বামী গো, আমার এই 8 মাসে গর্ভবতী, এমন অবস্থায় আমাকে রেখে কোথাও যাবেন না। এই বলে খাদিজা 2 চোখের পানি ছেড়ে দিল। ওরে কান্দিলে কি হবে, ওরে অন্তরে কি ছবি বিবি পাইবা কাল হাসরে রে, কান্দনার বিদায় কালে রে। এই যে বিদেশেতে বিপাকে যদি আমার মরণ হইয়া যায়, নিজের হাতে দাফন কাফন করবা বিবি আমি বইলা যাই। ওরে আমার কথা মনে হইলে বিবি চোখের পানি আসি, আরে ওই কান্দা কান্দা বিবি গো বিবি মোনাজাত ধরে রে, কান্দনার বিদায় কালে রে। মক্কা ছেড়ে ইয়াসমিন শহর চইলা গেছে ভাই, দয়ার নবী ইসলামেতে পাগল হইয়া যায়। 10 মাস 10 দিন এদিকে গত গেছে হইয়া, মা খাদিজার প্রসব ব্যথা উঠিল জাগিয়া, নফিসাকে কয় ডাকিয়া, পাড়া গেরাম হইতেই খালা ফুপুরা যারাই থাকু, আরে আনো জলদি ডেকে রে, আল্লাহ তোমার আজব নীলা রে। বুঝিতে না পারি কাউরে হাসাও কাউরে কাঁদাও, কাউরে হাসাও কাউরে কাঁদাও, কে হয় দিশান্তরি রে, আল্লাহ তোমার আজব নীলা রে। নফিসা দাসী কথা শুনে পাড়া গ্রামের মধ্যে ঢুকে গেল। পাড়া গ্রামের মধ্যে যখন চলে গেল, যাওয়ার সঙ্গে সঙ্গে পাড়া গ্রামের লোকজন, চাচা চাচি ফুফু খালা যারাই ছিল তারাই স্লোগান দিয়ে বলল, হে নফিসা, তোমার ওই খাদিজা মারা যায় সেই ভালো, কি জন্য একটা ছাগলের রাখাল রেখে তার সাথে নিকে বসতে পারে। ওই খাদিজা যদি মারা যায়, আমি 10টা ফকিরের দাওয়াত করে ভাত খেলাম। আল্লাহ বেজার হয়ে গেল। আল্লাহ কয়, জিবরাইল তুমি এবার খাদিজার কাছে যাও, কানের সংবাদটা পৌঁছে দাও, কারো প্রয়োজন নাই, ঘর হইতে ওনার দাসীকেও এই নফিসাকে বাইর করে দিক। আল্লাহর দূত জিবরাইল আলাইহিস সালাম এসে খাদিজাকে বলল, মনিব গো, আপনি ঘর হইতে নফিসা দাসীকে বাইর করে দেন, কারোই প্রয়োজন নাই, আল্লাহ একাই যথেষ্ট। কথা শুনে এইবার দেখেন কোন কাম করিল, বেহেস্ত হইতে 4টা হুর পাঠাইয়া দিল, 4টা ডাইনি পাঠাইল, শোভাতে যাই কইয়া আয়া, ওরে 4 জালে লাদিয়া ঢুকলো
খাদিজারও ঘরে রে আল্লাহ তোমার আজব লীলা রে। চারটা হুরো পাঠাইলো শোনেন বন্ধুগণ, হাওয়া একটার নামটি গো বাবা বলিব এখন। ফেরাউনের স্ত্রী আসিয়া দলিলেতে আছে, আবে কাউসারের পানি হাজর হাতে দিছে। চারটা দাওনি পাঠাইয়া দিছে, আদম আলাইহিস সালামের স্ত্রী হাওয়া, ফেরাউনের স্ত্রী আসিয়া, মরিয়ম এবং হাজরা, চারজন চারটা জিনিস নিয়ে চার জানালাতে ঢুকলো। এবার নাবির নিচে দূরে রাখ দিয়া খাদিজাকে খালাস করবে। এমন অবস্থায় আমরা সবাই কিন্তু জন্ম নিছি নেংটা হইয়া। আমার জগৎ মাতা ফাতেমা নেংটা হয়ে জন্ম না নাই, বেহেশত থেকে একটা শাড়ি পিন্দে এসেছিল। 3.5 হাত তার মাথার কেস ছিল, এই কেস দিয়া ওনার ইজ্জতটা ঢেকে ফুটবলের মতো দুনিয়াতে পড়লেন। তাই নাড়িটা কাটার সাথে সাথে 3 ফোঁটা রক্ত বলো, রক্তগুলি আল্লাহর কাছে ফরিয়াদ করছিল, হে আল্লাহ আমাদের দশা কি? আল্লাহ কয় রক্ত চিন্তা করো না, প্রথম ফোঁটাত হয়েছিল মেন্দির গাছ, তারপরে ফোঁটাত হয়েছিল অক্তজবা ফুল, তারপরে কুসুমকলি। আর মায়ের উদর থেকে যে একটা ফুল আসে, সেই ফুলটা মক্কার ঘরে ডান পাশে পুঁতে রাখছেন, তার দ্বারাই পবিত্র গোলাপ ফুলের জন্ম হয়েছিল। আর মায়ের মুখের যে দন্ত, দুটা দন্ত ছিল, দন্ত দুটা একটা পশ্চিম দিকে চলে গেল, একটা পূর্ব দিকে চলে গেল। একটা হলো প্রবাহিত তারা, একটা হলো সন্দেহ তারা। আল্লাহ কয় জিবরাইল আমার দোস্তর কানে সংবাদটা পৌঁছাইয়া দাও, আজকে আপনার ঘরে কন্যার সন্তান জন্ম নিছে, আপনি দেখে আসতে পারেন। এমন খুশি হইল আমার নবী, জিবরাইলের পিঠে সওয়ার করে 3 কদমে চলে আসলেন খাদিজার ঘরের দরজায়। খাদিজা গলার কণ্ঠে স্বর পাইয়া পবিত্র একটা ঢাল মেরেছিল স্বামীর কানে, একটা সালাম দিয়েছিল। এই সালামটা পাইয়া আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন খুশি হয়েছিল, বিবি গো তোমার মতো কেউ হইতে পারে না, কারণ তুমি খাদিজা না, খোদে যাও না। আজ হইতে তোমার নাম রাখলাম বেগম তাহেরা খাতুন। তাহেরা শব্দ ফুলের মতো পবিত্র। যখন ঘরের দরজা খোলাসা করলো, আমার ফাতেমার মুখের দিকে যখন লক্ষ্য করে, আমার ঝরঝর করে দয়ার নবী মায়ের নবী চোখের পানি ছেড়ে দিল। খাদিজা কয় স্বামী গো, আজ কন্যার সন্তান জন্ম নিচ্ছে বলে আপনার মনটা খারাপ, ওই কারণে কান্দি না বিবি, তোমারে যাই কইয়া রে। মায়া মেনার মতর দেখি জোরে আমার মা, যাবো নাম স্থানে আমার বাবার কবর হইল। বাবার কবর দেখতে গেলাম গো বিবি, আমার মায়া মেনা গেল ইয়ারে।